দর্শক, ডেইলি সিটিজেন ভয়েসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী নগরীর অলকার মোড়ে। এই মুহূর্তে আপনারা সরাসরি দেখছেন রাজশাহী নগরী থেকে বিএনপির নেতাকর্মীদের যে তারেক রহমানকে যে শুভেচ্ছার জন্য যাত্রার যে দৃশ্যটি, সেটি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে তারা বিভিন্ন স্থান থেকে রওনা হচ্ছেন। এই মুহূর্তে আমরা একটু কথা বলবো যে রাজশাহী মহানগরীর যে সভাপতি মামুনার রশিদ, তার সাথে বলবেন যে আপনারা যে যাচ্ছেন, কতজন নেতাকর্মী রাজশাহী মহানগর থেকে যাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। গত 3 দিন যাবৎ আনুমানিক 10 থেকে 12,000 নেতাকর্মী তারা ঢাকার উদ্দেশ্যে গেছে। এখন আমরা এই আজকের এই সময় বা আরও সামনে 2-1 ঘন্টা পরে আমরা আরও আনুমানিক 10-12,000 নেতাকর্মী আমরা ঢাকার উদ্দেশ্যে যাব। আচ্ছা, সেখানে তো আমরা দেখছি যে অনেক ভিড়, এবং আমরা সম্প্রতি একটা ঘটনাও শুনতে পেলাম যে বোমা বিস্ফোরণে কিন্তু একজন নিহত হয়েছে। আপনার পরিস্থিতি কেমন দেখছেন আসলে? আমাদের কাছে পরিস্থিতি খুবই শান্ত, আর ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবেই। এই সব ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্যেই আমাদের নেতা জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং জুলাই এবং আগস্টেও উনি ছাত্র এবং জনতার সঙ্গে আমাদের দলকেও একসঙ্গে থেকে লড়াই করার নির্দেশ দিয়েছে। উনি এখানে ওনার যুক্তরাজ্যে থাকা অবস্থায় এবং এখানে ওনার প্রত্যাবর্তনের পরেও এখানে ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ওনার নেতৃত্বে মোকাবেলা করব। আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠা করব, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব। আল্লাহ পাক যদি বিএনপি ক্ষমতায় নিয়ে যায়, তাহলে জনাব তারেক রহমানের 31 দফা যে সংস্কারের ওটা বাস্তবায়ন করব এবং নির্বাচনে আমরা যদি জয়ী হই, উনি প্রতিটা ফ্যামিলি, তারপরে কৃষক, তারপরে স্বাস্থ্য, সব বিষয়ে উনি এই ব্যাপারগুলা দেখবেন ইনশাল্লাহ। বলবেন যে আপনারা যাচ্ছেন, আপনাদের একটু আবেগটা বলবেন যে আসলে। আমাদের আবেগ অনুভূতি মানে দীর্ঘ 17 বছর পরে উনি বাংলাদেশে আসবেন, আর আমাদের সকল নেতাকর্মী কিন্তু উন্মুখ হয়ে আছেন। দলের এখন প্রধান, ওনাকে দেখা, এক পলক দেখার আশায় আজকে রাজশাহীতে দেখেন বিএনপি যারা করে তাদের কেউ কিন্তু পাশে নাই, তারা সকলেই কিন্তু ঢাকায় রওনা দিয়েছে। আমাদের হাজার হাজার নেতাকর্মী রাজশাহী শহর থেকে আমরা গেছি, আমরা এই যে কেবল রওনা দিব। আর আমাদের আবেগ বললে কি দেখেন, এত রক্ত, এত খুন, এত গুম, এত জুলুম নির্যাতনের পরে আমাদের নেতা যে আসছে বাংলাদেশে, এটা তো আমাদের আবেগ হবেই, প্রচণ্ড পরিমাণ আবেগের, কারণ উনি আমাদের আবেগের জায়গা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার আবেগের জায়গা, কিন্তু সেই জন্য আমাদের আবেগটা প্রচুর সকল নেতাকর্মীর ভিতরে। আজকে আরেকটি কথা বলতে হয়, অন্যায় নির্যাতন আমার 550 নেতাকর্মীর রক্তের উপর দিয়ে বিপ্লব প্রতিষ্ঠা হয়েছে। বিপ্লব প্রতিষ্ঠাই করছেন কিন্তু দেশনায়ক তারেক রহমান নেতৃত্ব দিয়েছিলেন, এবং ওই সময় মনে আছে সকলকে বলে বলে তিনি শহরে মেলা ঘটনা ঘটেছে ওই সময়। তো ওনার জন্য, ওনার সুস্বাস্থ্যর জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে পঙ্গু হয়ে গেছেন, প্রায় আপনার হাতটা নষ্ট একটি। আরাফাত রহমান কোকো তো মারাই গেছেন। উৎকণ্ঠাও আছে আমাদের, আবেগ উৎকণ্ঠা সমস্ত কিছু ঘিরে একটি পরিবেশ, যেটি আমার বিশ্বাস হাজার হাজার নেতাকর্মীর যে স্রোত, হাজার হাজার নেতাকর্মীর যে ঢল নেমেছে আজকে ঢাকা শহরে, যারা ষড়যন্ত্র করছে, যারা নির্বাচন চায় না, নির্বাচনকে বানচাল করার জন্য চেষ্টা করছে, ইনশাল্লাহ কালকেই 25 তারিখে প্রমাণ হবে যে স্রোত হবে আমাদের নেতাকর্মী, সেই স্রোতে ষড়যন্ত্রকারীরা ভেসে চলে যাবে ইনশাল্লাহ, এইটা আমরা বিশ্বাস করি। দীর্ঘ 17 বছর পর আসলে আমাদের নেতা দেশে ফিরছে। তো এই দীর্ঘ 17 বছর পর আমাদের আবেগ উৎকণ্ঠাকে উপেক্ষা করে আজকে যতই ষড়যন্ত্র হোক, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং বিগত দিনও চলেছে, একে আমরা সব কিছুকে পদতলিত করে আমরা আশা করি যে আমাদের নেতা বাংলাদেশে আসবে এবং আগামীর বাংলাদেশ গড়ার জন্য তিনি একটি স্লোগান দিয়েছে যে সবার আগে বাংলাদেশ। আমাদের স্বার্থ একটাই, যে সবার আগে বাংলাদেশ, এই বাংলাদেশের জনগণ, এই বাংলাদেশের মানুষ। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম, একটু ছোট্ট করে বলুন, ছোট্ট করে আসো, তুমি আসো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমাদের
আবেগ, আমাদের অনুভূতি বলতে আমরা তারেক রহমানকে বুঝি। কারণ আমরা যখন থেকে দলটির সাথে আমরা সংযুক্ত হয়েছি, বিশেষ করে 90 পরবর্তী এবং 2000 পরবর্তী যারা আমরা রাজনীতি করি, আমাদের এই বয়সে আমরা যারা ছাত্রদল করছি, আমরা দেশনায়ক জনাব তারেক রহমানের বলিষ্ঠ কণ্ঠস্বরকে দেখে আমরা এই দল করার ইচ্ছা পোষণ করেছি। শুধু আমি না, আমরা ছাত্রদল যারা করি শুধু তারা না, বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখবেন যে বিগত যত আন্দোলন সংগ্রাম ছিল, যত স্বৈরাচার বিরোধী আন্দোলনের বলিষ্ঠ ভূমিকার যে কণ্ঠস্বর ছিল, সেটি একমাত্র তারেক রহমান ছিল। এবং বর্তমানে আপনারা সবাই দেখেছেন ইতিমধ্যে যে জুলাই আগস্টের যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সর্বপ্রথম যে সমন্বয়টি হয়েছিল, সেটা কিন্তু দেশনায়ক জনাব তারেক রহমান করেছিলেন। এবং এই জেনজির সাথে যে সম্পর্ক তিনি তৈরি করে রেখেছে, এই তৈরিটা করেছে কিন্তু আমাদের জনাব তারেক রহমান। অতএব আপনি এতটুকু বলতে চাই যে শুধু তারেক রহমান আমাদের দলের আবেগ না, পুরো বাংলাদেশের আবেগ। তিনি তরুণ তারুণ্যের অহংকার, সারা জীবন এই বাংলাদেশের তরুণদের মাঝে তিনি অম্লান হয়ে বেঁচে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। দেশে যে অস্থিতিশীল পরিবেশ এখন রয়েছে, তার জন্য সেখানে পরে সেই দেশের যে অস্থিতিশীল একটু আগের মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ উনি বললেন যে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবেই, তারা যুগে যুগে করে আসছে, বর্তমানেও করছে, সামনেও করবে। ইনশাল্লাহ সকল ষড়যন্ত্রকারী জবাব দেবে তা আগামী দিন তারেক রহমানের আগমন ইনশাল্লাহ সকল ষড়যন্ত্র উৎখাত করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে, ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসবে এবং বাংলাদেশে শান্তির পরিবেশ কায়েম করবে, বসবাসের উপযোগী একটা দেশ কায়েম করবে দেশনায়ক জনাব তারেক রহমান। দর্শক, আমরা কথা বলছিলাম বিএনপির রাজশাহী মহানগরী বিএনপির নেতাকর্মীদের সাথে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তাদের নিয়ে যাওয়ার জন্যে যে গাড়ি রয়েছে এবং এখানে একটি গাড়ি দেখতে পাচ্ছি। আমরা আরেক পাশে কিন্তু এখানে কিন্তু আমরা আরও বাস দেখতে পাচ্ছি এবং আমরা জানতে পেরেছি যে রাজশাহী মহানগর থেকে প্রায় 10টি বাস যাবে। আমরা বিকাল 4টার দিকেও দেখেছি যে ট্রেনে করে কিন্তু অনেক নেতাকর্মী 300 ফিটের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছে। দর্শক, রাজশাহী নগরীর অলকার মোড় থেকে এই ছিল সর্বশেষ।